যাচ্ছে, করতে পারিনি। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, 2/3 আমরা আজকে আছি, 60 জন, 58 জন সই করেছে, আরও 2 জন করবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বলে যেটা, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এর থেকে আমরা 1 ইঞ্চি সচ্ছি না। আমার এটা 4 বারের জেতা, 6 বার আমি নেত্রী আমাকে সিম্বল দিয়েছি। আমরা কোথাও নেত্রীকে অসম্মান করছি না। আমাদের অভিভাবক হিসেবে, পরামর্শদাতা হিসেবে তিনি নিশ্চয়ই থাকবেন, এটা আমাদের কাম্য। এটাই মেন বক্তব্য, আর কিচ্ছু নয়। নতুন দল, নতুন প্ল্যাটফর্ম না, যেটা করতে পারেননি আমরা সেটা করেছি। সিকিউর তৈরি হয়েছে, বিরোধী দলও নেতা হয়েছে। কোশ্চেন আসবে, আপনারাই করছিলেন, বহিষ্কৃত। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, তিনি রাজ্যসভায় গেছেন, পাঠিয়েছিলেন, নেত্রী পাঠিয়েছিলেন। আইন টিটিসির রাজ্য সভাপতি নেত্রী করেছেন। উলুবেড়িয়ায় তিনি এমএলএ জিতেছেন, ক্যান্ডিডেট দিদি করেছেন, নেত্রী করেছেন। আজকে এই প্রশ্ন এলে তো ঠিক নয়। কোথাও কি অভিষেক ব্যানার্জির লিডারশিপটাই সমস্যা হয়ে উঠছিল ওনার ডিসিশন? এটুকু বুঝেছি যে আমরা দিদিকে দেখে যে শুরু করেছিলাম, সেই 2006-এ আমি ক্যান্ডিডেট ছিলাম, তখন থেকে চলছি। কোথাও দিদির হাতে আর ব্যাটনটা ছিল না, এটা ফিল করেছি, আর বলারও স্পেস ছিল না। এটা খুব ক্লিয়ার, আমার খুব। আর যার কথা বলছেন আপনারা, তার সঙ্গে আমার এই 15 বছরের বিধায়ক হয়েছি, আমি একদিনও 1:1 কথা বলার সুযোগ পাইনি। তার পিএকে ফোন করেছি, ফোন কেটে দেওয়া হয়েছে। প্রত্যেকেই এক কথা বলছে, এটা দলের ভাবা উচিত, নেত্রীর ভাবা উচিত। এই 60 জন বিধায়ক এক সুরে কথা বলছে। আমরা কেউ নেত্রীকে অশ্রদ্ধা করছি না, নেত্রী আমাদের মাথায়, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, সম্মান অটুট থাকবে। যদি দিদি কালকে কালীঘাটে বৈঠক ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন?